ইরান এবং ইসরায়েলের যুদ্ধ একটা চরম আকার নিচ্ছিল। দেখে তো মনে হচ্ছিল না এত তাড়াতাড়ি দুই দেশ থামবে, কিন্তু অবাক করে যখন আমেরিকা ইরানে হামলা চালাচ্ছে ঠিক তারপরেই কিন্তু দেখা যাচ্ছে ইরান সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হচ্ছে। স্বাভাবিকভাবেই যদি বলা হয় ভারত সরকার কোন দেশের পক্ষ নিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ভারত সরকারের ক্ষেত্রে উভয় দেশই কিন্তু মিত্র রাষ্ট্র। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে উভয় দেশেই ভারতের ইন্টারেস্ট রয়েছে, বিনিয়োগ রয়েছে, বিভিন্ন চুক্তি রয়েছে দুই দেশের মধ্যেই। কিন্তু সেক্ষেত্রে ভারত সরকার কোনো একটি দেশের সমর্থন জানাতে পারে না বা জানায়নি। তারা বরাবরই দুই দেশকেই বলেছিল যে এক টেবিলে বসো, শান্তির সমঝোতার মাধ্যমে এই জিনিসটা সুরাহা করো। কার্যত সেই নীতি মেনে কিন্তু প্রথম দিকে তো দুই দেশ সম্মত হচ্ছিল না, কিন্তু যখন আমেরিকা ইরানে হামলা চালাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইরান সম্মত হচ্ছে, থেমে যাচ্ছে, সংঘর্ষ বিরতি চুক্তি তো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কোনো দেশই পিছিয়ে নাই, দুই দেশই কিন্তু দাবি করছে তারা জয়লাভ করেছে। একদিকে ইরান দাবি করছে, অন্যদিকে ইসরায়েল দাবি করছে। যদি সাম্প্রতিককালে এই যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু ইসরায়েল অনেকটাই বেগ পেয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। বিগত দিনে আমরা যদি দেখি বিভিন্ন দেশের সাথে কিন্তু ইসরায়েলের যুদ্ধ হয়েছে। সেক্ষেত্রে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে আজ পর্যন্ত অন্য দেশের মিসাইল ইসরায়েলের মাটি ছুঁতে পারেনি। কিন্তু সাম্প্রতিককালে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে আমরা দেখতে পেলাম যে কোথাও না কোথাও এটা বিশ্ব অবাক হয়েছিল যে ইসরায়েলের মতো দেশে সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইরানের মিসাইল ইসরায়েলে আছড়ে পড়ছে। একদিকে যখন ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি কিন্তু সেই ক্ষতিগ্রস্তর সম্মুখীন ইসরায়েলকেও হতে হচ্ছে। এই যুদ্ধে একদিকে যখন ইরান বিপুল ধ্বংসের সম্মুখীন হচ্ছে, পাশাপাশি কিন্তু ইসরায়েলও বেগ পেয়েছে। এই জিনিসটা বললেও ভুল হবে না, কারণ আমরা দেখেছি বিগত দিনের যুদ্ধে গাজাতে হামলা চালিয়েছে ইসরায়েল, ইরাক হোক বা লেবানন, আরও অন্যান্য দেশের সাথে কিন্তু ইসরায়েল বিভিন্ন সময় যুদ্ধে লিপ্ত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সামরিক দিক থেকে যে শক্তিশালী, যে দৃঢ়তা, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে সেই জিনিসটা কোথাও না কোথাও, সাম্প্রতিককালের এই যুদ্ধে কিন্তু সেই যে সামরিক শক্তি বা দৃঢ়তা, সেই দৃঢ়তা ভেদ করে ইরান ইসরায়েলের মধ্যেও ধ্বংসলীলা চালিয়েছে। যখন ইসরায়েল ইরানে ধ্বংস চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই হামলার পাল্টা প্রত্যাঘাত করতে ইরানও কিন্তু পিছুপা ছিল না। এবং সাম্প্রতিককালে তো দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি উভয় দেশই সম্মত হলো। এবং সবথেকে চ্যালেঞ্জের বিষয়, এই যে যুদ্ধ শুরু হওয়া, এর পিছনে কারণটা কি? ইরান পারমাণবিক বোমা তৈরি করছে। সাম্প্রতিককালে সেই জিনিসটা যখন ইসরায়েলের নজরে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে দিচ্ছে। কার্যত তারপরেই কিন্তু এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে। এবার যদি ধরা হয় এই যে দুই দেশ আপাতত শান্ত রয়েছে, তারা শান্তি সমঝোতার মাধ্যমে কিন্তু যুদ্ধ বা হামলা বন্ধ রেখেছে। সেক্ষেত্রে এখন প্রশ্ন হলো, আমেরিকার চাপে পড়েই বলা চলে দুই দেশ কার্যত সম্মত হয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে। সেক্ষেত্রে ইসরায়েলের যে লক্ষ্য বা বরাবরই তারা যে দাবিটা করে আসছে, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না। কার্যত ইরান যদি পারমাণবিক অস্ত্র হাতে পায়, সেক্ষেত্রে ইসরায়েলের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। তো স্বাভাবিকভাবে সেই জিনিসটা তারা কোনোভাবেই হতে দেবে না। এবং সাম্প্রতিককালে আমেরিকা ইরানে হামলা চালাচ্ছে পারমাণবিক ঘাঁটিগুলোতে। তো স্বাভাবিকভাবেই আমেরিকা দাবি করছে যে ইরানের যে সমস্ত পারমাণবিক ঘাঁটি ছিল সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে পাল্টা কিন্তু ইরান দাবি করছে যে তাদের কাছে ইউরেনিয়াম এখনো পর্যন্ত একদম অক্ষত অবস্থায় রয়েছে। পারমাণবিক বোমা বানানোর যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু তারা রক্ষা করে ফেলেছে। তো স্বাভাবিকভাবেই এই যে পারমাণবিক বোমা তৈরি করার দিকে ইরান আবারও নতুন করে প্রস্তুতি নেবে, এটা তো বলা ভুল হবে না। আর যদি সেটা তারা আবারও করতে চায়, সেক্ষেত্রে যে ইসরায়েল আবারও ঝাঁপিয়ে পড়বে, এটা বলাটাও ভুল হবে না। তো স্বাভাবিকভাবেই এই দুই দেশের মধ্যে সাম্প্রতিককালে সংঘর্ষ বিরতি চুক্তি কতদিন পর্যন্ত থাকে, সেটাই এখন সবথেকে চ্যালেঞ্জের বিষয়।